আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি আমাদের আরেকটা ক্লাস নিয়ে। আমরা আজকে নবম দশম শ্রেণীর পরিমিতি অনুশীলনী 16.1-এর বাকি যে কয়টা ম্যাথ আছে সেগুলো করব। আমরা আমাদের বিগত ক্লাসগুলোতে 16.1 পরিমিতির প্রথমে বইয়ের উদাহরণের ম্যাথ করাইছি, তারপরে অনুশীলনীরও বেশ কয়েকটা ম্যাথ করাইছি। তো আজকে আমরা অনুশীলনী 6 নাম্বার ম্যাথটা করব। আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যদি 26 মিটার আর 28 মিটার হয় এবং ক্ষেত্রফল দেওয়া আছে 182 বর্গমিটার, তাহলে বলছে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ নির্ণয় করতে বলছে। তাহলে আমাদেরকে কি দেওয়া আছে? আমরা জানি ত্রিভুজের বাহু থাকে তিনটা। এখানে ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে দুইটা বাহু দেওয়া আছে। মনে করি ত্রিভুজের একটা বাহু, অর্থাৎ মনে করি ত্রিভুজের প্রথম বাহুর দৈর্ঘ্য হচ্ছে 26 মিটার আর দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য b সমান হচ্ছে 28 মিটার। এবং আমরা জানি যদি ত্রিভুজের এরকম দুইটা বাহুর দৈর্ঘ্য আর ক্ষেত্রফল দেওয়া দেওয়া থাকে, তারপর যদি বলে অন্তর্ভুক্ত কোণ নির্ণয়ের সূত্র, তাহলে সেটা হচ্ছে আমাদেরকে যদি বলে এরকম বাহুর দৈর্ঘ্য আর ক্ষেত্রফল দিয়ে যদি বলে অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ AB sin থিটা। তাহলে আমি যদি একটু সাজাই লিখি, তাহলে হচ্ছে দেওয়া আছে ত্রিভুজের প্রথম বাহুর দৈর্ঘ্য a সমান 26 মিটার, b সমান 28 মিটার এবং ত্রিভুজের ক্ষেত্রফল 182 বর্গমিটার। তাহলে এরকম যদি দুইটা বাহুর দৈর্ঘ্য দিয়ে যদি বলে অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ AB sin থিটা। তাহলে আমাদের হাফ তো হাফই, এর মান দেওয়া আছে 26, বি এর মান দেওয়া আছে 28, সাইন থিটা অর্থাৎ আমাদের থিটার মান বের করতে হবে, আর এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 182। দুই একে দুই, 13 দুগুণা 26, তারপর এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে হচ্ছে 9 দুগুণা 18, 2 একে 2 আর এটাকে 2 দিয়ে কাটলে হচ্ছে 14 দুগুণা 28। এটা হচ্ছে 7 13 91। তাহলে আমাদের এদিকে আছে সাইন থিটা আর এদিকে আছে 7/14। 7 একে 7, 7 দুগুণা 14। তাহলে আমরা কত পাইছি? সাইন থিটা সমান হাফ, আর সাইন সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে আমাদেরকে বলছিল মধ্যবর্তী কোণের মান নির্ণয় করতে। মধ্যবর্তী কোণ হচ্ছে কত? 30 ডিগ্রি। আমাদের 6 নাম্বার ম্যাথ শেষ। এটা হচ্ছে 7 নাম্বার ম্যাথ। 7 নাম্বার ম্যাথের মধ্যে বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল যদি 48 বর্গমিটার হয়, তাহলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি। সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে ত্রিভুজের দুই বাহু সমান। সমদ্বিবাহু ত্রিভুজের সবসময় এই দুইটা বাহু সমান থাকে, আর হচ্ছে এটা হচ্ছে ভূমি সংলগ্ন বাহু। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুগুলোকে এ দ্বারা প্রকাশ করা হয়, আর ভূমি সংলগ্ন বাহু যেটা আছে এটাকে বি দ্বারা প্রকাশ করা হয়। বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার। তার মানে এই দুইটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু, এবং সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার। ক্ষেত্রফল দেওয়া আছে 48 বর্গমিটার। আমাদেরকে বলছে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন বাহুর দৈর্ঘ্য অর্থাৎ ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে। তো এটা ছিল আমাদের প্রশ্ন। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল b/4 √4a² - b²। এটাই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে আমি যদি একটু সাজাই লিখি, তাহলে লিখব যে দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান, আমি এমনিতে কথাগুলো মুখে বলি, এমনিতে জাস্ট এখানে শুধু যে কয়টা জিনিস লাগবে সেগুলাই লিখি। আমরা লিখব দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার। আমাদেরকে বলছে ভূমির দৈর্ঘ্য বি নির্ণয় করতে।
তাহলে আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র b/4√4a² - এটাই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো b এর মান বের করতে হবে, আর এদিকে আছে 4, এর মান দেওয়া আছে 10, ক্ষেত্রফল দেওয়া আছে 48। এবার যদি আমরা এখানে রুটটাকে তোলার জন্য উভয় দিকে বর্গ করি, তাহলে আমাদেরকে বলছিল যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য b নির্ণয় করতে বলছিল। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে দেখতেছি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য b সমান হয়তো 12 নয়তো 16। সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভূমির দৈর্ঘ্য b সমান হয়তো 12 মিটার নয়তো 16 মিটার। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। একটু সুন্দর করে লিখে দিবেন যে সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভূমির দৈর্ঘ্য b সমান হয়তো 12 মিটার নয়তো 16 মিটার। আমরা পরিমিতি 16.1 চ্যাপ্টারটা শুরু করছিলাম এখান থেকে। প্রথম দিনে আমি সমবাহু সমদ্বিবাহু এরকম ত্রিভুজের ক্ষেত্রে সমান সমান বাহু, তারপরে হচ্ছে ভূমি সংলগ্ন বাহু, ক্ষেত্রফল, আর এরকম ত্রিভুজের 3টা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে সেখান থেকে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, আর যদি বাহু দৈর্ঘ্য এবং কোণ দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, এরকম কয়েকটা সূত্র দেখাইছিলাম। তারপরে ওই সূত্রগুলো রিলেটেড বইয়ের যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো আস্তে আস্তে করাইছি। এটা ছিল আমাদের আজকের 6 নাম্বার ম্যাথ, আর এটা হচ্ছে 7 নাম্বার। বাদ বাকি যে কয়টা ম্যাথ আছে ওগুলো আমরা নেক্সট কোনো এক ক্লাসে করাই দিব। আশা করি বুঝে আসছে।